হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৪৫তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অহনাকে এবার সত্যিই অর্জুন নিজের মনের কথা জানিয়ে দেয় যে সে সত্যিই অহনাকে কতটা ভালোবাসে। সে যখন প্রথম অহনার ছবি দেখেছিল তখনই সে পাগল হয়ে গিয়েছিল। আর এটাও বলেছে, আমি প্রথম দেখাতেই তোমাকে যখন সামনাসামনি দেখেছি তখনই মনে হয়েছে যে তোমার সাথে আমার ভবিষ্যতে যোগাযোগ হবে। তার জন্যই তো আমি তোমার নাম্বারও নেইনি তখন। আর বলেছিলাম যে তোমার সাথে আমার পরে যোগাযোগ হবে, কথা হবে ঠিকই। আর দেখো, সেটাই হয়েছে। তবে এখন তুমি বলো যে তুমি কি তোমার জায়গা থেকে একটুও আমাকে পছন্দ করনি, একটুও ভালোবাসোনি? ঠিক তখনই অহনা বলে দেয়, এই সমস্ত কিছুই কি এখন আপনাকে বলে বোঝাতে হবে? ঠিক তখনই অর্জুন বলে, বেশ, আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছি, তোমাকে আর কিছুই আমায় বলতে হবে না। অহনার হাত ধরে বলে, আমি জীবনে আর কোনো কিছুই চাই না অহনা, শুধু চাই তুমি আমার পাশে থেকো, তাহলেই আমি সমস্ত কিছু করতে পারব। এতে করেই অহনাও খুশি হয়ে যায় এবং সে কথা দেয় সে সব সময় অর্জুনের পাশে থাকবে। তারপরেই অর্জুন অহনাকে কিছু টাকা দেয় আর বলে যে এটা তুমি রাখো। কিন্তু অহনা বলে, এই সমস্ত টাকা দিয়ে আমি কি করব? আমার কাছে টাকা আছে আর আমি সেটাই খরচ করতে পারব। এই টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই অর্জুন বলে, কী সব বলছো তুমি? এখানে থাকবে কিছুদিন, তোমার তো একটা হাত খরচেরও ব্যাপার আছে, তাই তুমি এটা রাখো, তোমার প্রয়োজন হতে পারে। তখনই অহনা বলে, তাই আপনি একদিনেই হাজবেন্ডের দায়িত্ব পালন করছেন? ঠিক তখনই অর্জুন বলে যে তুমি যদি এটাই বুঝতে পারো তাহলে এটাই হবে, আমি আর কিছু বলতে চাই না। অপরদিকে দেখা যায় পিসিমা অর্জুনের মাকে বলে থাকে যে আমাদের ছোটটা এখনও এই বাড়িতে ফিরে আসলো না, কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এই এক রাতের মধ্যে কি সত্যি আমাদের ছোটকে কালো জাদু করে ফেলেনি তো? যদি সত্যি এরকমটা করে তাহলে কি হবে? তখনই অর্জুনের মা বলে যে এই একই রাতের মধ্যে মেয়েটা ওকে এভাবে বশ করে ফেলতে পারবে, এটা কোনোভাবেই হতে পারে না। আমি ওর মা, আমার সাথেও এতগুলো বছর রয়েছে, আর একটা মেয়ে একদিনেই সমস্ত করতে পারবে? কোনো দিনও হতে পারে না। তখনই কাকি বলে যে আরে ভাবি, তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে ও তোমাকে মারার চেষ্টা করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। পল্টু তো থানায় গিয়েছিল, সমস্ত কিছুই জানিয়ে এসেছে। তখন পিসি বলে যে হ্যাঁ, আমিও চাই এবার ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে, বাকিটা সারা জীবন ওই জেলের ভেতরেই যেন কাটাক। অর্জুনের মা তখন বলে, আমিও তো সেটাই চাই, কিন্তু মনে মনে অন্য কথা বলতে থাকে। অপরদিকে বলে যে আমাকে কিন্তু এক্ষুনি মন্দিরে যেতে হবে। পিসি তখন বলে, ওই মেয়েটা কিন্তু সব কিছু করতেই পারে, তাই তুমি একবার খেয়াল রেখো যে আমাদের ছোট আবার অফিস থেকে ছুটি নিয়ে ওর বাবার বাড়িতে যেন চলে না যায়, কারণ মেয়েটা তো এখন এখানে নেই, ওর নিজের বাড়িতে রয়েছে। তখনই অর্জুনের মা পিসিকে বলতে থাকে যে যদি সত্যিই পল্টুর বউ মিতা যদি ওর বাবার বাড়িতে যেত, তাহলে কি তুই পল্টুকে ওই বাড়িতে যেতে দিতি? এই কথা শুনেই চুপ হয়ে যায় পিসি, কি বলবে কিছুই বুঝতে পারে না। এভাবেই আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। এতে করে পিসি চুপ হয়ে যায়, আর ঠিক তখনই অন্য কিছু ভাবতে থাকে পিসি। অপরদিকে দেখা যায় অর্জুন অহনাকে বলে, তুমি কোনো চিন্তা করো না অহনা, আমি ঠিক কিছুদিন পরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি সত্যিই তোমাকে নিয়ে যাব, আমাকে বিশ্বাস করো। ঠিক তখনই অহনা বলে, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তবে সেটা পরে দেখা যাবে। তবে আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু আপনার মায়ের অবশ্যই খেয়াল রাখবেন, কখন খাবার খেলো, ঠিকমতো খাবার খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, সমস্ত কিছুই। আর অর্ধেক খাবার খেলে শরীরে কিন্তু পুষ্টি পাওয়া যায় না। আর আমি দেখেছি মা সত্যিই খুব অল্প খাবার খায়, তাই জোর করে হলেও মাকে একটু বেশি খাবার খাওয়াবেন। অর্জুন তখন বলে, তুমি আমার মায়ের এত খেয়াল রাখছ, আর আমার মাই তোমাকে কিনা ভুল বুঝল আর দূরে সরিয়ে দিল? তখনই অহনা বলে যে মায়ের কাছে যদি এমনটা মনে হয় যে আমি ভুল করেছি, তার মানে এটা নয় যে আমি আপনাকে এ সমস্ত কথা বলা বন্ধ করে দেব, আমি মায়ের সম্পর্কে বলবো না, মায়ের খেয়াল রাখতে বলবো না, এমনটা কিন্তু কখনোই হবে না। আপনি তো বলতেন যে একসময় এ সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে, আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, তাই আপনি এ সমস্ত কিছু জানেনও না। আর আমাদের জন্য প্রোটিনযুক্ত খাবার কিন্তু অনেক জরুরি, তাই আপনি মায়ের খেয়াল রাখবেন, মায়ের খাবারের যত্ন নেবেন। অর্জুন তখন বলে, বেশ, সমস্ত কিছুই আমি দেখে নেব, সমস্ত কিছু আমি দায়িত্ব নিয়ে পালন করব,
ধীরে ধীরে তুমি তোমার কাজ দিয়ে আমার মনে খুব বড় একটা জায়গা তৈরি করে নিয়েছ অহনা। আমাদের বাড়িতে যে সমস্ত নিয়ম আছে, আমার পুরো ভরসা আছে তোমার উপর, যে এই সমস্ত নিয়ম একদিন তুমি সমস্ত কিছু পাল্টে দিতে পারবে। একমাত্র তোমার দ্বারাই ওই বাড়িটা আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে। সবাই নতুন করে বাঁচতে শিখবে, সবাই স্বাধীনতা ফিরে পাবে, সবাই নিজের কথাগুলো মন খুলে বলতে পারবে, সবার যা ইচ্ছা সেটাই করতে পারবে। সবাই তোমাকে খুবই মানে, তোমাকে সমস্যার সমাধান হিসেবে দেখতে পায়, আর আমার পুরো ভরসা আছে তুমি সমস্ত কিছুই করতে পারবে। তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব। এই বলেই অহনাকে বিদায় দিয়ে অর্জুন সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় যে পিসি বারবার করে বলে থাকে যে আমার ছেলের যখন জন্ম হয়েছে তখন কিন্তু ওর বাবার চেহারাটাও দেখতে পায়নি, কিন্তু বড় ভাইয়া তখন বেঁচে ছিল আর আমার ছেলেকে নিজের ছেলের মতো করে ভালোবেসেছে, আগলে রেখেছে। এই বাড়িতে থাকার কথাও বলেছে আমাকে, এবং আমারও অনেক যত্ন রেখেছে। তারপরে মনে মনে বলেছে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ভাবি যে তুমি হঠাৎ করে আমাকে এ সমস্ত কথাগুলো কেন বলছো। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি এটা বুঝতে পেরেছ যে এই বাড়ির কারো কোনো ভালোই আমি চাই না। তবে তুমি একদম ঠিক জিনিসই বুঝতে পেরেছ, আর আমি এটাই চাই। তবে ওই মেয়েটা যদি কোনোভাবে এই বাড়িতে আবারও ফিরে আসে, তাহলে আমি ওকে আবারও থাকতে দেব না, কারণ ওই মেয়েটা নিজের অধিকার বুঝে নিতে শুরু করেছে। সেটা যদি হয় তাহলে আমি আমার অধিকার বুঝে পাব না, উল্টো আমাকেই এই বাড়ি থেকে বের করে দেবে। তখনই অর্জুনের মা ঠাকুরজি বলে ডেকে উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ঠিক তখনই পিসি বলে যে তেমন কিছু না, আসলে অনেকগুলো বছর আগের কথা তো, এখনও মনে পড়লে খুব কষ্ট হয়। তারপর অর্জুনের মা বলে যে বেশ, তাহলে তুমি থাকো, আমি মন্দিরে যাচ্ছি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরেই দেখা যায় অর্জুন বাড়ি ফিরে আসে এবং তার মাকে খুঁজতে থাকে। তখনই ভাবিদেরকে জিজ্ঞেস করে তার মা কোথায়। ঠিক তখনই পিসি সেখানে আসে আর বলছে, মাকে এখন খুঁজতে এসেছিস তুই? তোর মাকে এত বড় একটা ধোঁকা দিয়েছিস আর এখন এসে সেই মাকেই খুঁজে বেড়াচ্ছিস? অর্জুন বলে, কিসের ধোঁকা দিয়েছি আমি? কি বলছো তুমি এসব পিসিমণি? আর আমি তো কালকে টুকুদাকে সমস্ত কিছুই বলে দিয়েছিলাম যে কালকে আমি আসতে পারবো না। তাহলে এই সমস্ত কথা কেন হচ্ছে? ওখানে অনেক পানি জমেছিল আর রাস্তাঘাটও ভালো ছিল না, গাড়ি ছিল না যে আমি সেখান থেকে এসে পড়ব। ঠিক তখনই পল্টু বলে ওঠে যে যেই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, সেই পরিবারের কাছে আমাদের কেন সেখানে থাকতে হবে? ওই রাত কেন ওখানে কাটাতে হবে? তার তো কোনো প্রয়োজন ছিল না। ঠিক তখনই অর্জুন বলে যে সেখানে থাকা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না, তো আমি কি করব? আমি তো বারবার করে এটাই তোমাদেরকে বোঝার চেষ্টা করছি। আর সবার সাথে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমার সাথে তো ওর সম্পর্ক নষ্ট হয়নি। ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর যাই হোক না কেন, আমাদের সম্পর্ক সব সময় থাকবে। ও আমার স্ত্রী আছে, আর সব সময় থাকবে। অগ্নিসাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি, ওর হাত আমি সারা জীবনের জন্য ধরে রেখেছি। 7 জনমের জন্য প্রতিজ্ঞা করেছি আমি ওর পাশে থাকব। সমস্ত বিপদে আমি ওকে আগলে রাখব। একটা ভুল হয়েছে, তাই বলে এমন না যে আমি ওকে ছেড়ে দেব। আমি মানছি একটা ভুল হয়ে গেছে, তার জন্য ওকে আমি সারা জীবনের জন্য ছেড়ে দেব, এমনটা কখনো হতে পারে না। এ সমস্ত কিছুই আমি একদিন ঠিক করে দেব। তখনই পিসে বলে ওঠে, এ সমস্ত কি বলছিস তুই ছোটু? তোমরা দেখেছ না, আমি বলেছিলাম না একটা রাতে ওখানে থাকার কারণে ওই মেয়েটা নিশ্চয়ই ওর ওপর কালো জাদু করেছে। আমি কথা তো বড় ভাবিকেও জানিয়েছি। নয়তো একটা রাত থাকার পর এভাবে একটা মানুষ পাল্টে যেতে পারে কিভাবে? বড় ভাবি তখন মেজ ভাবিকে বললে, ওর সবার থেকে আলাদা। এভাবেই ওর কথাটা শুনে ভালো লাগলো যে সকলের সামনেও বলতে পেরেছে অহনার হয়ে। মেজ ভাবি তখন বলে, ভাগ্যিস অর্জুন পল্টুর মতো নয়, না হলে যে কি হতো। পল্টু তো উঠেও আমার মুখটা দেখতে চায় না, আর আমার ব্যাপারে তো কথা বলা দূর। তবে অর্জুন ভাইয়া একদম ঠিক কাজ করেছে। মিতা তখন বলে যে অহনা এতদিন আমাদের সাথে ছিল, অনেকটা ভালো লেগেছিল। কিছুদিনের মধ্যেই মেয়েটা আমাদের কত প্রিয় হয়ে গেছে। এখন শুধু অর্জুন ভাইয়া তাড়াতাড়ি ওকে এই বাড়িতে ফিরিয়ে আনলেই ভালো হবে। তখনই বলে ওঠে যে কিন্তু পল্টু তো থানায় গিয়ে অহনার নামে কমপ্লেন করে এসেছে। বুঝতে পারছি না আসলে কি হবে। তখনই কাকি বলে ওঠে যে ছোটু, তুই যে এত বড় বড় কথা বলছিস আমাদের সামনে, এ সমস্ত কথা কি তুই তোর মায়ের সামনে বলতে পারবি? ঠিক তখনই অর্জুন বলে, সমস্ত সত্যি কথা কেন আমি বলতে পারবো না?
অহনার সাথে সারা জীবন 7 জনমের পাশে থাকার প্রতিজ্ঞা করেছি আমি, তাই ওকে আমি এত বড় শাস্তি দিতে পারবো না। আর তখনই পল্টু বলে ওঠে, তার মানে তুই চাস তোর মাকে আবারও ওই মেয়েটা মেরে ফেলার চেষ্টা করুক? তুই এভাবেই ওকে সাপোর্ট করবি? পুলিশ তো বলেই দিয়েছে অ্যাটেম্প টু মার্ডারের কেস লেখা হবে ওর নামে। তখনই অর্জুন বলে ওঠে, তুমি এমন কথা কিভাবে বলছো পল্টুদা? এখনও তো পুলিশ কোনো তদন্তই করেনি, তাহলে কিভাবে বুঝলো যে সত্যি এটা অ্যাটেম্প টু মার্ডার কেস? এভাবে অনুমান করে কারোর উপর কোনো অভিযোগ দায়ের করা কিন্তু উচিত হবে না। তখনই পল্টু বলে ওঠে যে তুই এটা কেন বুঝতে পারছিস না, মানতে পারছিস না যে ওই মেয়েটাই এ সমস্ত কাজ করেছে? অর্জুন তখন বলে, কারণ ওকে আমি এ সমস্ত কাজ করতে দেখিনি, ও আমাকে কিছুই বলেনি, আমি নিজে থেকেই এ সমস্ত কথা বলছি তোমাদেরকে। আর তোমরা প্রমাণ না পেয়ে ওকে এভাবে অপবাদ দেওয়া শুরু করেছো কেন? তখনই পিসি বলে ওঠে যে ছোটু, তুই এরকমভাবে কথা বলছিস, না জানি কোন দিন এবার আমাদের উপরেই এ সমস্ত অপবাদ দিয়ে দিস যে আমরাই তোর মাকে মেরে ফেলার চেষ্টা করেছি। অর্জুন তখন বলে, এ